যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার জেলার সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি ও এলাকায় ভারী বর্ষণের ফলে ফুলে ফেপে উঠেছে খরস্রোতা পানা নদী। নদীর দুধারে সকাল থেকে আটকে বহু জনগণ ও গাড়ি। সবাই অপেক্ষায় রয়েছে কখন জল কমবে, কখন আবার যাতায়াত করতে পারবেন তারা। সেন্ট্রাল ডুয়ার্সগামী পানা নদীতে অর্ধেক অংশ সেতু নেই, আর এর ফলে প্রতি বছর বর্ষায় সমস্যায় পড়েন সেন্ট্রাল ডুয়ার্সের প্রায় 25,000 বাসিন্দা। কেননা ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই খরস্রোতা পানা নদী ফুলে ফেপে ওঠে, তখন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিনও অনেক স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারেনি। তারা নদীর তীরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবশেষে ঘরে ফিরে গেছে। কবে পানা নদীতে পুরো অংশের সেতু হবে আর এলাকার বাসিন্দাদের এই সমস্যার সমাধান হবে, এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয় মানুষেরা। আটকে আছেন আপনারা? আধা ঘন্টা হয়ে গেল। কই যাবেন? যাবো তো সেন্ট্রাল ডুয়ার্স। আধা ঘন্টা আটকে আছেন? আটকে আছে। কেন, কি হয়েছে? আপনি তো দেখতেই পাচ্ছেন এই অবস্থা দেখেন নদীর। এটা তো আমাদের ধরেন আমরা হয়তো প্রতিদিন যাই না, মাঝে মাঝে যাই, কিন্তু এই যে এখানে যে বাসিন্দারা আছে, যে সেন্ট্রাল ডুয়ার্সের 4টা ডিভিশনের মানুষ, ওরা যে কীভাবে থাকে, এই যে স্টুডেন্টগুলো আটকে আছে, হ্যাঁ, প্রশাসন নির্বিকার, উদাসীন, কবে এই প্রবলেম সলভ হবে? এদেরও তো অধিকার আছে যে ভালো মতো সুস্থভাবে বাঁচার। এই জন্য এখন যদি একটা মুমূর্ষ পেশেন্ট থাকে, কীভাবে ওকে নিয়ে যাবে হসপিটালে, কীভাবে ট্রিটমেন্ট হবে? প্রতি বর্ষাই অবস্থা? প্রতি বর্ষায় এটা, প্রতি বছরই এই জিনিসগুলো সমাধান হচ্ছে না, কোনো সমাধান হচ্ছে। আপনার নাম? আমার নাম উত্তম। থেকে আটকে রয়েছে নাকি নদীর ধারে? এই 7টা 7:30 কোন থেকে আটকে রয়েছে? সকাল 7টা 7:30, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। কি অবস্থা নদীর? নদীর অবস্থায় যে বাইক নিয়ে আসছি কুচবিহার থেকে, যাবো কাজ করতে। কোথায় যাবেন? সেন্ট্রাল ডুয়ার্স। আচ্ছা, ঠিক আছে, যেতে পারছেন না? না, অনেক জল তো যেরকম প্রেশার দেখা যাচ্ছে স্রোতের, তো যাবো কীভাবে? রিক্স আছে। রিক্স আছে, বাইক নিয়ে যাবে, আমাকেও নিয়ে চলে যাবে হয়তো। সেই জন্য দাঁড়িয়ে আছি, যদি জল কমে কিংবা সুবিধা থাকে তাহলে যাবো, নয়তো রিটার্ন চলে যাবো। এখানে কি নদীতে ব্রিজ নেই? ব্রিজ আছে, ওই যে অতটুক আছে, অর্ধেক নদীতে আছে। অর্ধেক। মানে যোগাযোগ বন্ধ? যোগাযোগ বন্ধ। কি নাম দাদা আপনার? देवव्रत साहा। समस्या तो पाना नदी का चलते है, तो नदी मैंने प्रत्येक साल, अभी तो मैक्सिमम कितना दिन हो गया नदी का चलते, आना जाना सब बंद, स्टूडेंट सब भी जितना है उसका भी बंद, और जितना भी हम लोग को जो मैंने ऑफिस का भी जितना जाना है, अलीपुर जाना है, BDO ऑफिस जाना है, ये सब के लिए सब बंद है। गाड़ी सब वहाँ पर पड़ा हुआ है। स्टूडेंट लोग भी पड़ा हुआ है जी, स्कूल जाने वाला स्टूडेंट लोग, स्कूल सब बच्चे सब रिटर्न यातायात बंद सब बंद। कब से आप लोग वेट कर रहे हैं यहाँ हम लोग तो ये सुबह से मैक्सिमम 7 बजे से हम बैठा हुआ है। पर? 3 घंटा हो गया, ज़्यादा ही हो गया। बारिश होने से कि ऐसा होता है हालत? बारिश होने से बस पूरा ही पाना, ये नदी भी भरता है, और दूसरा उधर वो काली जोड़ा है, वो भी बंद हो जाता है। पूरा ब्रिज नहीं है? नहीं है, उधर तो एक ही ब्रिज भी नहीं है, इधर में आधा, इधर भी आधा हुआ है। कोई बीमार उमर पड़ता है, कैसे ले जाते हैं आप लोग? बीमार होने से मर जाता है इधर में, कोई सरकार देखता नहीं है हम लोग को। हर साल बारिश में ऐसे ही होता है। हाँ, इधर जाने से पाना नदी, उधर जाने से बारसा नदी, मतलब सेंट्रल डुआर्स पूरा जोगाजोग बंद, एकदम बंद। आपका नाम? मेरा नाम झुलके लाना। এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিধায়ক বিশাল লামা, শুনবো। হয়ে গেছে, পানা নদীর জল খুব বেড়ে গেছে, দুই ধারে অনেক লোক আটকে আছে। স্টুডেন্টরা স্কুল যেতে পারলো না, মানুষজন বলছে 3 ঘন্টা 4 ঘন্টা থেকে আটকে আছে ওরা। দেখেন, এই যে ব্যবস্থা যেরকম, আমরা বিধানসভার অভ্যন্তরে এই বিষয় নিয়ে অনেকবার কথা তুলে ধরেছি। দুঃখর কথা, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে ব্রিজ কয়েক বছর আগে যেরকম করেছে, ওখানে নদীর মাঝখানে ব্রিজ করেছে। মানে এত ইঞ্জিনিয়াররা কি বলবো, যে নদীর মাঝখানে ব্রিজ করে আছে। তো আমি বিধায়ক হওয়ার পর
সেই বিষয়টি অনেকবার বলেছি। এটা মানে যেভাবে করা উচিত সেভাবে করা হয় না। সেই জন্য এখানেও ওখানে যখন জল বৃষ্টি হবে ওখানে মানে লোকের যে রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে যাবে, অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা এই কথাটা করেছি। আমি ওখানে বসেই দেখেছি, নিজেই কাজও করাইছি। পরে যে একটা পিএমজি ডিপার্টমেন্ট থেকে ওই পাশে একটা কাজ হয়েছিল, কিন্তু কাজের কাজটা এই ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ারগুলি আছে না, ওরা খালি বসে মানে পেমেন্ট খাচ্ছে, মানে কাজ দেখছে না, সেটাই এখানে দেখা যাচ্ছে। নাহলে সেই সময়ও ভালোভাবে কাজ করলে আজকে সেই রাস্তা মানে একটু ভালোভাবে হয়ে যেত। ওটা হলো পানার। তার একটু আগে গিয়ে আপনারা দেখবেন গুয়ে খোলা, মানে যে একটা মানে আগে ওখানে কোজওয়ে হয়েছিল, কয়েকদিন টিকলো সেই কোজওয়ে, আপনারা জানেন। মানে কাজের কাজ কিছু হয় নাই। জনগণের জন্য যেভাবে কাজ করা উচিত, যে ডিপার্টমেন্টকে যেভাবে থেকে ওখানে কাজ করানো উচিত সেভাবে না হওয়ার কারণে আজকে জনগণকে ভুগতে হচ্ছে। অল্প বৃষ্টি পড়লেই নদী ভরে যায়, আপনারা তো জানেন, দেখেছেন। আর যেভাবে আমরা দেখেন সব ডিপার্টমেন্টে এটা নিয়ে আমরা বলেছি, যেহেতু এটা পিডব্লিউডি করে, আর যে ইরিগেশনের যে সমস্যা, যে বাঁধের যে সমস্যা, এটা নিয়ে অনেকবার বলা হয়েছে। কিন্তু দুঃখের কথা মানে জনগণের টাকা দুরুপয়োগ করার জন্য এই সরকার মানে লেগেই আছে। মানে এতে বললে এটা এরকম যে ব্যর্থ সরকার, যে জনগণের যে টাকা দেখেন, যত টাকা ওখানে ব্রিজ বানানো লেগেছে, এটা সেই ভালোভাবে বানানো হলে আজকে ভালো কাজে আসতো। কিন্তু ওই ব্রিজও কাজে আসছে না। যখন বৃষ্টি হয় নদীর জলটা এই পাশে থেকে মানে ব্রিজটা মাঝখানে হয়ে যায়, নদী হয়ে জল এইদিকে জল ওইদিকে, মানে এই সমস্যা হয়ে আছে। তো এটা তো চলছেই। কিন্তু এটা আবার এটা নিয়ে আমরা বলবো কোনো ডিপার্টমেন্টটা কোনোভাবে এটা মেলানো হোক। কারণ আমরাও দেখেছি, আমি নিজে যখন খুঁজে দেখলাম, আমি নিজে যখন গিয়ে দেখলাম জেসিবি লাগাই যখন আমরা কাজ করাইছিলাম, তখন আগে থেকেই আমরা নদী কেটে মানে পুলের মানে ব্রিজের নিচে থেকে জল যাওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম। তখন একটু মানে রাহাত কি বলবো রিলিফ লোক পেয়েছিল। তারপরে তো ডিপার্টমেন্ট সেইভাবে কাজ করেইনি। এটা হচ্ছে দুঃখের কথা। এই তৃণমূল সরকারের আমলে এই কষ্ট আমাদেরকে ভুগতে হবে।